আরেকটি প্রশ্ন আসছে, সেই প্রশ্নটি হলো, এই যে আমাদের ৩৩ কোটি দেবতা, অজস্র সাধন পদ্ধতি, হ্যাঁ, এত দেবদেবীর কি কোনো প্রয়োজন আছে? অথবা অন্য ধর্মের যে একেশ্বরবাদী যে অবস্থাটা রয়েছে, ধারণা রয়েছে, সেটাই বা কতটা যুক্তিপূর্ণ আমাদের এই বহু দেবতার পূজা অর্চনা সাধনার মধ্যে? এই প্রসঙ্গে বলি, প্রথম কথা, আমরাও কিন্তু একেশ্বরবাদী। আমরা এটা অত্যন্ত ভুল করি যে এই সনাতন ধর্ম বোধহয় বহু ঈশ্বরবাদী। একেবারেই তা নয়। সনাতন ধর্ম একেশ্বরবাদী। হ্যাঁ, পরম চৈতন্য সত্তা একই ঈশ্বর। তিনি ঈশাওয়াস্যমিদং সর্বম। সেই ঈশ্বর সবার মধ্যে সমানভাবে অবস্থিত হয়ে আছেন, কিন্তু ঈশ্বরের বিভিন্ন গুণ এবং প্রকাশ অনুযায়ী তাকে আমরা বিভিন্ন দেবতা রূপে বরণ করি। আসলে দেবতা রূপে আমরা যাদের বরণ করেছি এই ৩৩ কোটি একটা সংখ্যা। এই নয় যে ৩৩ কোটি আমাদের দেবতা আছেন। হ্যাঁ, আমরা হয়তো কাউকে যদি জিজ্ঞাসা করি সনাতন ধর্মাবলম্বীদের, তুমি ৩৩ জন দেবতার নাম বলো তো, অনেকে ৩৩ জন দেবতারই নাম বলতে পারবে না। তাহলে এই ৩৩ কোটি দেবতা হচ্ছে আসলে যত মানুষ আছে সবাইকে, হয়তো যখন এই কথাটা উঠেছে তখন হয়তো ৩৩ কোটি জনসংখ্যা ছিল দেশে, বা অন্যভাবে বলা যেতে পারে এটা নিছকই অজস্র, ইননিউমারেবল, সেইটা না বলে, অসংখ্য অসীম না বলে একটা সংখ্যা দিয়ে বলেছে ৩৩ কোটি। যেমন গীতাতে বহু জায়গায় বলছে মনুষ্যানাং সহস্রেষু। এই সহস্রেষু মানে হাজার না, হাজার হাজার, অসীম, এইরকম কথা। কাজেই আমাদের যে বিভিন্ন দেবতা, সেই বিভিন্ন দেবতা মানে বিভিন্ন ঈশ্বর নন, ঈশ্বর একই, তার বিভিন্ন প্রকাশ, গুণের প্রকাশ, যার যেটা প্রয়োজন সে সেই রকম ভাবনা নিয়ে তার ভেতর দিয়ে সেই এক পরমেশ্বরকেই পূজা করেন, পরমেশ্বরেরই অর্চনা করেন। সাধন পদ্ধতি আলাদা, মানে সাধনের রিচুয়ালস গুলো আলাদা, হ্যাঁ, আনুষ্ঠানিকতা আলাদা, কিন্তু আসলে সেই একই, সেই ঈশ্বরের সেই ভাব, মনের ভাব। আমাদের ভগবান শ্রী শ্রী শ্রীরামকৃষ্ণ বলেছেন ভাবগ্রাহী জনার্দন। ভাবটাই হলো আসল কথা। হ্যাঁ, কি ভাবে আমরা তাকে অর্চনা করছি। হ্যাঁ, কখনো আমরা শক্তিরূপে মায়ের পূজা করছি, কখনো শ্রীকৃষ্ণ প্রেম ভাবে তাকে পূজা করছি, কখনো আমরা শৈব মতে আমরা মহেশ্বরকে পূজা করছি। আসলে আমরা সেই ব্রহ্ম চেতনা তাকেই পূজা করছি। আমাদের পূজা আসলে সেই একই ঈশ্বর, কিন্তু আমাদের প্রয়োজন অনুযায়ী এবং আমাদের সামর্থ্য অনুযায়ী আমাদের কাছে বিভিন্ন ভাবে সেই ঈশ্বরকেই ঋষি পুরুষরা প্রতিভাত করেছেন, হ্যাঁ, যাতে আমরা নিজেদের মতো করে সহজে সেই ব্রহ্ম চেতনার দিকে এগোতে পারি। সুতরাং অন্য ধর্মের একেশ্বরবাদ আর আমাদের একেশ্বরবাদ আলাদা নয়, আমরাও একেশ্বরবাদী, মূলত একেশ্বরবাদী আমরা। সুতরাং এর ভেতরে কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকা উচিত নয়। বহু সাধনা, বহু রকম ভাবে আমরা পূজা অর্চনা যাই করি, সাধনার রিচুয়ালস পদ্ধতি আলাদা হলো, মূল ভাব কিন্তু নিজেকে সমর্পণ এবং নিজের সেই আত্মিক উন্নতি, পরম চেতনার সঙ্গে সংযুক্তি। সেটা যে ভাবেই বলি, যে একান্ত ভক্ত সে বলে আমি দাস হয়ে থাকতে চাই, যে জ্ঞানী সে বলে আমি তুমি এক, যে যোগী সে বলে আমিই আছি আর কেউ নেই, কিন্তু সবই এক, যে মায়ের ভক্ত সে বলে মা তুমিই আছো, তুমিই ব্রহ্মময়ী, আর কিছু নেই, হ্যাঁ, আমি তোমার সন্তান। আসলে সবই এক।